নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলাম যেমনি ভাবে পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রীতির সম্পর্ক টিকিয়ে রাখার প্রতি জোর দিয়েছে, তেমনি ভাবে পরস্পরের সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ গুনাহ সম্পর্কেও সতর্ক করেছে। সত্যিকার অর্থে যদি দুজন মুমিন একে অপরকে ভালোবাসে, তবে ছোটোখাটো ভুল ত্রুটি তাদের ভালোবাসায় চির ধরাতে পারে না, কারণ আল্লাহর জন্য ভালোবাসার বন্ধন কোনো একজনের দোষের কারণে ছিন্ন হয়ে যাওয়ার মতো নড়বড়ে নয়। ইসলাম মানুষের মানবিক স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবগত। ইসলাম জানে মানুষের মনে রাগ ও মান অভিমান আসাটা মোটেই অস্বাভাবিক নয়, তাই অভিমান ও রাগের আগুন নিভিয়ে ফেলার একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়সীমার ভেতর ঝগড়াকারী দ্বয়ের কোনো একজন বা উভয়জন অগ্রসর হয়ে বিবাদ মিটিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর রাগ করে থাকা হারাম। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। কোনো মুসলিম ব্যক্তির জন্য অপর মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের অধিক রাগ করে কথা না বলে থাকা এবং সাক্ষাৎ হলে একজন এদিকে অপরজন ওদিকে তাকিয়ে থাকা বৈধ নয়। আর তাদের মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম দেয়। দুই বিবাদকারীর মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম দিয়ে বিবাদের মীমাংসা করে ফেলে। এবার অপর ভাই যদি সালামের উত্তর দেয়, তাহলে মীমাংসা করার সওয়াবে উভয়জন শরিক হবে। আর যদি সালামের উত্তর না দেয়, তাহলে প্রথমজন সম্পর্ক ছিন্ন করা ও রাগ করে কথা না বলে থাকার পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু যে সালামের উত্তর দেয়নি, সে একাই গুনাহগার থাকবে। আদাবুল মুফরাদে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা মুমিনান ফাওকা সালাসাতি আইয়াম ফাইযা মাররাত সালাসাতু আইয়াম ফালইয়ালকাহু ফালইউসাল্লিম আলাইহি ফাইন রাদ্দা আলাইহি সালাম ফাকাদ ইশতারাকা ফিল আজর ওয়া ইন লাম ইয়ারুদ্দা আলাইহি ফাকাদ বারিআল মুসলিমু মিনাল হিজরা। কোনো ব্যক্তির জন্য কোনো মুমিনের সাথে 3 দিনের অধিক সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয়। 3 দিন অতিবাহিত হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করে তাকে সালাম করবে। যদি সালামের উত্তর দেয়, তাহলে উভয়জন সওয়াবের মধ্যে শরিক হবে। আর যদি সালামের উত্তর না দেয়, তবে প্রথমজন সম্পর্ক ছিন্ন করার পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। প্রিয় ভাই, মনে রাখবেন, ইসলামী শরিয়ায় মুসলিমদের তারবিয়তের ভিত্তি পারস্পরিক ভালোবাসা, নৈকট্য ও হৃদ্যতার উপর প্রতিষ্ঠিত। তাই প্রকৃত মুসলিমের অন্তরে অপর মুসলিমের প্রতি কোনরূপ শত্রুতা, হিংসা, বিদ্বেষ ও ঘৃণাবোধ থাকে না। শরঈ কারণ ছাড়া কেবল ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ কিংবা ফিকহি ইখতিলাফের কারণে কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। বিভ্রান্ত মুসলিম ভাইদের প্রতি অন্তরে দরদ ও মুহাব্বত রাখতে হবে। তাদেরকে আন্তরিকভাবে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।